মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তবে শোনো গো, আজকে পবিত্র রমজান মাস, আজকে ভোরবেলাতে সেহরি খেতে হবে। কি খেতে হবে? সেহরি। ইমাম হাসান হোসেন বলছে, মা গো আমাদেরকে আজকে ভোরবেলাতে তুলাইয়া দেবাও। ঠিক আছে বেটা, তাই হবে। বাবা ভোরবেলা সেহরি খাওয়ার টাইম হলো। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বেরাদর ইসলাম মাদান সামানিকরা বাবা বিছানায় আরাম করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও এক পা দুপা করে গিয়ে বলতেছে, বলো গো আমার বেটারা, তোমরা জলদি করে ওঠো, ওঠার পরে চলো তোমরা সেহরি খাওয়াও, সেহরি খেয়ে নেবাও। বেরাদর ইসলাম মাদান সামানিকরা এ সোনা মানিকেরাও ইমাম হাসান হোসেন বলছে, মা গো মা, ও গো মা জননী, আজকে আমাদের কি সেহরি করেছ? মা ফাতেমা বলছে, বলে বেটা গো, আজকে তো আমাদের সেহরি হবে খেজুর আর পানি। আমাদের ঘরের ছেলেরা কি বাবা রোজা রাখবে? খেজুর পানি কে রোজা করবে? কেউ জি করবে না বাবা। ইমাম হাসান হোসেন বলছে, মা গো আজকে প্রথম রোজাতে খেজুর আর পানি কে সেহরি করলাম। বাবা যে মুসলমান ভাইয়েরাও, সকাল হয়ে গেল রে বাবা, সারাদিন মান চলে গেল, আসর নামাজের টাইম হলো। আসর নামাজ পড়ার পর ইমাম হাসান হোসেন বলছে, মা গো ও মা জননী, আজকে আমাদের ইফতারে কি খাবার হবে বলেন না। মা ফাতেমা বলছে, বেটা গো বেটা, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করবে বেটাও। বলে কি আবেদন গো মা? আল্লাহ যেটা খাওয়াবে সেটাই খাওয়াও। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও, ও বাবা, তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেখানে রুজি রাখে বাবাজি, সেখানে গিয়ে মানুষ খায়। কি খায় না? যে বাবা যে মুসলমান, আপনি বাড়িতে ভালো মন্দ করলেন, আপনার বিবিকে বললেন, বিবি গো আমি অমুক জায়গা থেকে এসে খেতেছি। বাবা আপনার বাড়িতে আল্লাহ হয়তো রুজি লেখে নাই, ভালো মন্দ খাবার পেলেন না, অন্য জায়গায় আপনি খাবার পেয়েছেন। আমার আল্লাহ বলছে, বান্দারে রুজির মালিক হলো আল্লাহ। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও, বাবাজি যখন মাগরিবের টাইম হলো, ইমাম হাসান হোসেন বলছে, মা গো আমাদের কি ইফতার আছে মা দেখানো। যখন বাবা তালা গুলো দেখা আছে খেজুর আর পানি, ও মা এটা আমাদের ইফতার। বলে বেটারা, হ্যাঁ গো বেটাও, আজকে দিনটা খেজুর আর পানি কে ইফতার করো। খেজুর পানি কে ইমাম হাসান হোসেন বাবা ইফতার করলো। একটা রোজা হয়ে গেল। আমার দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে কি করলেন, এক পা দুপা করে বেড়া দাও। আবার ইমাম হাসান হোসেনকে ডাকলেন, ডাকার পরে বলছে, ও বেটা চলো গো, আজকে 2 নম্বর রোজা রাখতে হবে। বলে মা চলো ঠিক আছে তাই হবে। ইমাম হাসান হোসেনকে নিয়ে আবার যখন খেতে যাবে সেহরি বাবা, আবার খেজুর পানি। বলে মা গো একটু যদি ভারী খাবার হতো গো মা, আমাদের 2 ভাইয়ের মধ্যে আরাম হতো। ও বেটা আজকে দিনটা তোমরা সবর করো, বেটারা আজকে তোমরা খেজুর পানি খেয়ে রোজা করে নাও। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও তৃতীয় রোজা দিন বাবা সারাদিন মান চলে গেল। আসরের নামাজের পর মা ফাতেমাকে বলছে, মা ও মা জননী, মক্কার কত বাচ্চা বাচ্চা ছেলের বাপেরা তারা কত ফলমূল নিয়ে যায়, মা গো আমরা কি ফলমূল পাবো না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ও গো বেটারা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মুসিবে যেটা লেগেছে সেটা ছাড়া বেশি কিছু পাবে না। বেটারা একটু সবর করো। বাবা দ্বিতীয় রোজাতে ইফতার করলো বাবা খেজুর আর পানি দিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার 3 দিন দিনে রাত্রে বেলা সেহরি খেলো বাবা খেজুর আর পানি। বেরাতের আসর নামাজের টাইম হলো। আসর নামাজের টাইম হওয়ার পর মা ফাতেমা বলছো, গো বেটারাও আজকে টেনশন করো না, আজকে তোমাদের ফলমূল দিয়ে ইফতার করবাও। মা ফাতেমা কি করলেন, উযু বানিয়ে বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। ফাতেমা তসবিহ
আমল করলেন আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য একটু ফলমূলের ব্যবস্থা করে দাও গো আল্লাহ আল্লাহ গো দুই বেটাদের জন্য ফলমূলের ব্যবস্থা করে দাও বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে জিবরিল গো জলদি করে যাও মানুষের রূপ ধরে যাও আর জান্নাত থেকে ফলমূল খাতুন জান্নাতের বাড়িতে পৌঁছে দাও জোর হবে না বাবাজি মুসলমানও সোনা মানিকেরাও ইফতারের টাইম হলো বাবাজি আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাবা মা ফাতেমার বাড়িতে ফলমূল গুলো বাবা রেখে দিয়ে গেল এখন ইমাম হাসান হোসেন বলছে মা গো আজকে কি দিয়ে ইফতার করব মা ফাতেমা বলছে বেটারাও আজকে এমন জিনিস দিয়ে ইফতার করবা ওই খাবার আজকে জীবনের প্রথম তোমরা খাবাও যখন থালাটা নামিয়ে দেখতেছে এত সুন্দর সুন্দর ফল বাবা জান্নাতি ফল জোর বলেন জান্নাতি ফলের এত টেস্ট এত স্বাদ এত মজা রে বাবা বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও এখন ইমাম হাসান হোসেন বাবা জান্নাতি ফল দিও ইফতার করেছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেছে জোর বলেন না সুবহানাল্লাহ এই রকম ভাবে নিয়ে পবিত্র রমজান মাসে বাবা যে দুই ভাই 30টা রোজা রেখে দিয়েছে কটা রোজা রাখলো 30টা রোজা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে তো ইমাম হাসান হোসেন মাকে গিয়ে বলছে মা গো ও মা আমরা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব একটা নতুন পোশাক দিবেন না মা ফাতেমা যে বেটারা তোমরা টেনশন করো না তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলে কালকে ঈদের নামাজ মা ফাতেমা সারা রাত আল্লাহর ইবাদত করলে বলে আল্লাহ আমার বেটাদের জন্য আল্লাহ গো একটা পোশাক পাঠিয়ে দিও ফজরের আযান হলো হওয়ার পরে নামাজ পড়ার পর বাবাজি এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও একজন আল্লাহর ফেরেশতা বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও মদিনার দর্জি সেজে মা ফাতেমার বাড়িতে সকাল বেলায় জান্নাতি পোশাক পৌঁছে দেওয়া হলো জান্নাতি পোশাক যখন বাবা পৌঁছে দেওয়া এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দরওয়াজা খুলে দেখতেছেন দরওয়াজার সামনে জান্নাতি পোশাকটা মা ফাতেমা নিলেন বেরাদর নেবার পরে মা ফাতেমা একটু পোশাকের উপরে পানি ছিটা দিলেন পানি ছিটা দেওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও পানি ছিটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে জানো বাবা জামা রং চেঞ্জ হয়ে গেল জামা রং ছিল সাদা যেমনই মা ফাতেমা পোশাকে পানি ছিটালেন দুইটা জামার কালার হয়ে গেল একটা হলো লাল একটা হলো সবুজ কালার বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও দুটি কালার হয়ে গেল এদিকে বাবা ইমাম হাসান হোসেনকে ডাকতেছে ও বেটারাও তোমরা নাও কোনটা পোশাক নিবা তাই তো বলতেছে মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান জোর হবে না মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে দয়াল রাসূল জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জানো ঈদের মাঠে নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না
লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বাবা ঈদের ঘটনাটা পর আমার বক্তব্য সমাপ্ত করব আর বাবা 5 মিনিট আপনাদের সম্মুখে বলবো এ বাবা সোনা মানিকেরাও এদিকে বেরাদার দোনো ভাই দুটি কালার নিয়েছে ইমাম হাসান নিল বাবা সবুজ কালার ইমাম হোসেন নিয়েছে লাল কালার আমার নবীজি হুজরা মুবারক থেকে বেরিয়ে আসছে ঈদের মাঠে যাবে আমার নবীজি এক পা দুবা করে টুক 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 করে বেরাদার মা ফাতেমার বাড়িতে গেলেন আমার নবী বলছে বিটি ফাতেমা গো আমার নওয়াসায় রাসূলদেরকে কি সাজানো হয়েছে মা ফাতেমা বাজার আমার দোনো বেটাকে সাজায়া দিলাম তখন আমার নবীজি আসলেন আসার পরে মা ফাতেমা বলতেছে বলো গো আমার বেটি ও বেটি তোমার মনটা খারাপ কেন তখন মা ফাতেমা আব্বা জান আব্বা গো আমার বেটাদের জন্য কে যেন পোশাক দিয়ে গেল আমার গায়েবের সংবাদদাতা বলছে বেটে গো তোমার বেটাদের জামা দিয়ে গেছে আল্লাহর ফেরেশতা মদিনার দরজি সেজে তোমার দুই বেটার পোশাক দিয়ে গেল কিন্তু মা ফাতেমা আব্বা গো পোশাকের রং একটাই ছিল পোশাকের রং একটাই ছিল আব্বা গো যখন আমি পানি ছিটা দিলাম দুটি পোশাকের রং যেন আলাদা হয়ে গেল আব্বা গো এটার মানেটা কি বুঝতে পারলাম না আব্বা গো ইমাম হাসান নিয়েছে সবুজ কালার আর ইমাম হোসেন নিয়েছে লাল কালার আমার নবী বলছে বলে বেটে ফাতেমা ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হবে তার জন্য লাল পোশাকটা নিয়েছে আর ইমাম হাসান তিনি নিয়েছে সবুজ কালার তিনি দুনিয়া থেকে বিদায় নেবে বিষ পান করে মা ফাতেমা বলতে চাব্বা গো আব্বা জান এবার আমি বুঝে গেছে আমার নবী বলছো আমার নাসের রাসূলেরাও আমার কাঁধে দুই ভাই চড়ো আর চলো ঈদের মাঠে কো বলতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান জোর হবে না দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান 5 নম্বর পোশাকের ভিতরে একটা পোশাক মাগো মা আমার নবীজি বলেছে মহিলারা তোমরা কখনো পড়বে না টাইট জামা কি বললাম আমার নবীজি বলতেছে বলো আমার উম্মতানেরা তোমরা কেউ টাইট জামা পরবে না আজকালকার অনেক
অনেক মা বোনদেরকে দেখা যায় রে বাবা টাইট টাইট জামা পরে বেরাদারো বাবা ছেলেদেরকে খারাপ করতেছে, দুনিয়ার সমাজটাকে নষ্ট করতেছে। আমি ওই মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরাও আপনারা শুনেছেন মা রাতের বেলা মা খালাও। ও মা জননী, ও গো মা জননী, আপনারা শুনেছেন মা। তাহলে পোশাকের ভিতরে 1 নম্বর পোশাক হলো টাইট জামা পরা চলবে না। এটা আমার কথা নয়, কোন মুফতির কথা নয়, কোন মুহাদ্দিসের কথা নয়, এটা আমার নবী পাকের কথা। জোরে বলেন। তাহলে 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বর আমার নবীজি বলেছে, ও উম্মতেরাও, ও গো মহিলারাও, তোমরা শুনে রেখে দাও। দ্বিতীয় নম্বর হলো পাতলা জামা পরা চলবে না। পাতলা জামা পরা চলবে না। অনেকে মা বোনেরা পাতলা পাতলা জামা পরে বেড়ায়। আমি মাকে বলবো, মা গো, আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। তাছাড়া অন্য কোন পুরুষকে দেখানো গলগলা হারাম। যেই মহিলা স্বামী বাদ দিয়ে অন্য পুরুষকে সাজগোজ করে দেখাবে, আমার আল্লাহ পাক বলে ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ও মা কালা, তাহলে পাতলা পাতলা শাড়ি কাপড় পরবেন না মা গো মা, যত পারবেন মোটা মোটা কাপড় পরেন। এখন হয়তো বলবে যে হুজুর গরমের সময় কি মোটা মোটা কাপড় পরব? হ্যাঁ, গরমের সময় কি মোটা মোটা কাপড় পরব? ও মা, এটা ভুল ধারণা। কে বললে যে মোটা কাপড় পরলে গরম লাগে? আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, যত মোটা পরবেন তত ঠান্ডা লাগবে। যত মোটা পরবেন তত ঠান্ডা লাগবে। কেন বলছি? মোটা পরবেন, ঘামবেন। কি ঘামবে? ঘামার পর জামাটা ভিজবে, শরীরটা ঠান্ডা হবে কি হবে না? জি ঠান্ডা হবে। তাই মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, ও মা কালা, শুনেছেন মা রাতের বেলা মা কালাও, ও গো মা জননীরাও। তাইলে মা গো মা, দ্বিতীয় নাম্বার পোশাক হলো পাতলা জামা পরা চলবে না। আর 3 নাম্বার হলো মশারি জামা পরা চলবে না। অনেকে মা বোনেরা আছে, তারা বাবা মশারি জামা পরে, নেটের জামা পরে। ওই মায়েদেরকে বলতে চাও, গো মা জননী, নেটের জামা কখনো পড়িও না। যদি কোনো মা নেটের জামা পরে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তাহলে কটা হলো বাবা? কটা হলো গো? 3টা হলো। 4 নম্বর আমার নবীজি বলতেছি, ছেলেদের জামা পোশাক মহিলারা পরতে পাবে না। যে মেয়েরা ছেলেদের জামা পরবে, যে মেয়েরা আপনার ছেলেদের জন্য, ছেলেদের আপনার কিনাও বেরাদুল ইসলাম মাদার সামানি কিনাও জিনিসের প্যান্ট পরবে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। মরার পরে জাহান্নামে দেওয়া হবে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিনাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা খালা, 5 নম্বর হলো গো মা, ছোট পোশাক পরা চলবে না। এই ছোট পোশাক, জি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা, ছোট পোশাক পরবেন না। মা গো, আপনার হলো মা ফাতেমার মতো নারী। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। যাদের দিল আছে নবী গো, নবী হলেন সবারের নেতা গো। যাদের দিলে আছে নবী, জোরে বলো সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবী, যাবে তারা মদিনা।
মদিনায় তোরা দেখে যাও আমিনা মায়ের কোলে তোরা দেখে যাও আমিনা মায়ের কোলে এলো আল্লাহর হাবিব 12 রবিউলে এলো আল্লাহর হাবিব 12 রবিউলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যাও আমিনা মায়ের কোলে মা আমিনার কোলে দেখো আজ চাঁদ সূর্য দেখো হার মানে নবীর নূরের চেহারায় জোর হবে না মা আমিনার কোলে দেখো চাঁদ সূর্য হার মানে গো নবীজির নূরের চেহারায় কোরআনেতে প্রমাণ আছে একটু জোরে জোরে বলেন কি গো জোর হবে না সিন্নি এসেছে অসুবিধা নাই কোরআনেতে প্রমাণ আছে নবীর প্রেমিক হবে যে জন ভাই তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যাও আমিনা মায়ের কোলে এলো আল্লাহর হাবিব 12 রবিউলে এলো আল্লাহর হাবিব 12 রবিউলে তোরা দেখে যাও আমিনা মায়ের কোলে তোরা দেখে যাও আমিনা মায়ের কোলে